জানুয়ারি মাস আমাদেরকে স্বপ্ন দেখায় আর ডিসেম্বর মাস আমাদেরকে বাস্তবতা চেনায়। এবছরে আমি একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করলাম যে বন্ধন যত ঘনিষ্ঠই হোক না কেন, মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাদের স্বার্থ ফুরালে তারা এমনভাবে বদলে যাবে যেন তারা আপনাকে চেনেই না। হ্যাঁ, এটা কোনো মিথ্যে গল্প নয়, এটাই বাস্তবতা। কাউকে কখনো বুঝতে দেবেন না আপনি কতটা কষ্টে আছেন, কারণ ওষুধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে। তারা আপনার কাটা গায়ে নুনের ছিটা দিতে ভুলবে না। তাই আপনি যতই কষ্টে থাকুন কাউকে বুঝতে দেবেন না, সবসময় হাসি খুশিভাবে থাকার চেষ্টা করবেন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। এখন না একটু একটু শীত পড়তে শুরু করেছে, যদিও বা বাইরে ঠান্ডা, আমি ঘরে তেমনটা বুঝতে পারি না, কিন্তু সকালবেলাটা না প্রচুর শীত লাগে, উঠতেই মন চায় না ঘুম থেকে। এই শীতের সকালে ঘুম থেকে ওঠা যে কতটা কষ্টের আমি কি করে বোঝাবো। আমি তো চোখ খুলেই আবারও কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকি। ইদানিং শুয়ে বসে থাকতে থাকতে আমি অনেকটাই গুলুমুলু হয়ে গেছি, তাই ভাবছি কিছুটা ওজন কমাতে হবে। শুনেছি চিয়া সিড খেলে নাকি ওজন কমে। আগে খেয়েছিলাম প্রায় মাসখানেকের মতো, কিন্তু গত 3-4 মাস ধরে খাওয়া হয়ে ওঠে নাই। তাই ভাবলাম চিয়া সিড খাওয়া শুরু করব আবার নতুন করে। তাই কালকে রাতে 1 চামচ চিয়া সিড আমি পানিতে ভিজতে দিয়েছিলাম। সকালবেলা উঠে হালকা একটু করে মধু মিশিয়ে 1 গ্লাস জল দিয়ে আমি চিয়া সিডগুলো খেয়ে নিয়েছিলাম। তারপরে ঘরের টুকটাক কাজ সেরে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম সকালে নাস্তা করতে। আমার না ডিম পোচ খেতে প্রচুর প্রচুর ভালো লাগে। তারপর আমি 1 কাপ কফিও করে নিলাম। আমার না নেসক্যাফে কফিটা প্রচুর ভালো লাগে, কিন্তু এবার হাজব্যান্ড পাঠিয়েছিল আলিক্যাফ নামের কফিটা, মানে এটাতে অতটা ফ্লেভার করা না, যার জন্য আমার ভালো লাগে না। তারপরে যেহেতু আছে তো ওগুলো তো শেষ করতে হবে, তাই না। কফিটা হাতে নিয়ে আমি চলে গিয়েছিলাম ব্যালকনিতে। আমাদের এখানে না প্রচুর কিচিরমিচির পাখির শব্দ শোনা যায়, আমার তো শুনতেই ভালো লাগে। বিশেষ করে বিকেল টাইমে প্রচুর প্রচুর পাখি আসা যাওয়া করে। কেউ যদি গান করে না, আমার মনে হয় তার এক্সট্রা করে মিউজিকের প্রয়োজন পড়বে না। বেলা অনেকটা হয়ে গেল, তারপর আমি স্নান সেরে চলে গিয়েছিলাম পুজো দিতে। আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা সময় লেগে যায়। তো আমি পুজোটা সেরে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে রান্না করতে। রান্না বান্না শেষ করে তারপরে হবে খাওয়ার পালা। এই যে সকালে কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে যায় টেরই পাওয়া যায় না। শীতকালে তো আরও দিনটা অনেক ছোট, সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না। বাই।